নাইবালি সাজা ঠেকেন, নাইবালি সাজা ঠেকেন যাচ্ছে না গাই। আপনারা একটু শান্ত থাকুন। এমপি মহোদয়ের সাথে জেলা বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, আমার এসপি স্যারের সাথে কথা হয়েছে। আপনারা একটু শান্ত থাকুন, আমরা একটু বসি, দেখবেন যে একটা সুন্দর একটা সুরাহা হবে। আপনারা আমাদেরকে এই সুযোগটা দেন। আপনার এমপি মহোদয় বারবার বলেছেন, আমরা একটু কথা শুনি। এমপি মহোদয় বারবার বলেছেন যে অ্যাডিশনাল এসপি সাহেব আপনি যান, আপনার কথা আমার যে দলীয় কর্মী যারা আছে, নেতা কর্মী যারা আছে তারা শুনবে। আপনি গিয়ে তাদেরকে বলেন যে তারা এখান থেকে ফিরে যাবে। আমার নায়েবে আমির এখানে কথা বলেছেন, এখানে জামাতের আরো যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমার কথা হয়েছে। আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখুন, আমরা আপনাদের কথা শুনবো, কিন্তু আপনারা একটু শান্ত থাকুন। আপনারা একটু যার যার অবস্থানে ফিরে যান। আমরা আপনাদের যে এলিগেশন যেগুলো আছে সেগুলো প্রপারলি আমরা দেখবো, সেটা আইনগতভাবে দেখবো। এতটুকু বিশ্বাস আমাদের উপরে রাখেন। এখানে ইউনো মহোদয় আছেন। আরেকটু কথা বলি, এখানে আপনাদের নেতৃবৃন্দ আছে, এখানে আপনাদের নেতৃবৃন্দ আছে, এখানে ইউনো মহোদয় আছেন। আমরা অবশ্যই এটা সুষ্ঠুভাবে আমরা দেখব। আপনারা ফিরে যান এবং শান্ত শিষ্টভাবে যার যার মতন বাড়ি চলে যাবেন। ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, যিনি আমাদের মডেল মসজিদের তত্ত্বাবধানে রয়েছেন, ওনার নির্বুদ্ধিতা বা ভুলের কারণে একটা প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান আয়োজন করে, যার প্রেক্ষিতে আসলে এই ঘটনার উদ্ভব হয়েছে। তো গতকালই আমি তাকে প্রশাসনিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রশাসনিকভাবে তাকে শোকজ করেছি যে আসলে উপজেলা নির্বাহী অফিসার যেহেতু এই মডেল মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তো তার অনুমতি ব্যতীত রেখে সে কেন এ ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে। তো সেই অনুসারে তাকে আমরা শোকজ করেছি। পরবর্তীতে এভাবেই আসলে গতকাল বিষয়টি এমনই ছিল। আজ আমি জেলাতে বিভিন্ন ধরনের মিটিং এ ছিলাম। আসার পরে আমি শুনি যে দুই পক্ষ আসলে আমার সাথে কথা বলতে চেয়েছিলাম। পরবর্তীতে আমার রুমে আসলে সবাই স্বাভাবিক পরিবেশে কথা বলতে হঠাৎ করে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আসলে পরিস্থিতি হঠাৎ করে কিভাবে উদ্ভব হলো এটা আসলে এখন আর খতিয়ে দেখার বিষয়। আমরা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে পরবর্তী যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করব। সর্বশেষ পরিস্থিতি এখন আমরা দুই পক্ষকেই স্বাভাবিক অবস্থায় তারা যে যার মতো অবস্থানে চলে গেছেন। আমাদের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।